বর্তমান যুগে যে ফিতনা চলছে তার মাঝে সবচেয়ে বড় ফিতনা আমি যেটা দেখি এটা হচ্ছে এই মোবাইল। অনেকের ঈমান শেষ, অনেকের আমল শেষ, অনেকের ঈমান আমল দুটাই শেষ, ঠিক না? বিশেষ করে যুব সমাজ শেষ। সিনেমা দেখার জন্য এখন আর হলে যাওয়া লাগে না, মোবাইলের ভিতরে সিনেমা সেনা নাই। গান শোনার জন্য গায়কের কাছে যাওয়া লাগে না, এর ভিতরে গান আছে না নাই? এর ভিতরে কি নাই? সব আছে। হাজার হাজার কর্মঘণ্টা মানুষের শেষ করে দিচ্ছে। যুবকেরা যারা মোবাইলটাকে ঠিকঠাক ইউজ করতে পারে না, একটা যুবককে জাহান্নামী বানানোর জন্য তার নিজের মোবাইলটাই যথেষ্ট। অথচ আজ থেকে 30 বছর আগে এই ফিতনাটা ছিল না। এখন এমন ভাবে সাথে আমরা আস্তে আস্তে কেটে গেছি, এর ভিতরে জরুরত ঢুকেছে, এটা লাগবে। কম্পিউটারের ভিতরে আছে, এর ভিতরে গুগলের বিভিন্ন এলেম কালাম আছে, এর ভিতরে কিতাবের লাইব্রেরি আছে, এর ভিতরে আপনি রাস্তা চিনেন না আপনার জন্য জিপিএস আছে, এর ভিতরে হিসাব করার জন্য ক্যালকুলেটর আছে, এর ভিতরে কোনো কারণে যদি আপনি ছবি পাঠাতে হয় দূরে ছবি পাঠানোর ব্যবস্থা আছে, এর ভিতরে কোথাও বিপদে পড়েছেন আপনি কাউকে মেসেজ দেবেন, মেসেজিং এর সুযোগ আছে। আপনার জীবনের জরুরত হাজার গুণ ঢুকে গেছে। এই জরুরতের সাথে আবার ধ্বংসের একটা বড় মাপের ঘূর্ণিঝড় আখড়া বিশাল এক অগ্নিকুণ্ড ঢুকে আছে। এখন থেকে নিজেকে বাঁচিয়ে না পারলে এই ফিতনা ঈমান আমল শেষ করে দেবে, এবং সেটা দিচ্ছে। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো আলামত তিনি প্রকাশ করবেন, যেগুলো প্রকাশ পাওয়ার পরে যারা মুমিন তারা সতর্ক হতে থাকবে। মুমিনরা বুঝবে কিয়ামত এসে যাচ্ছে। আর কিয়ামত যখন আসবে তখন এলেমের বড় দণ্ডতা তৈরি হবে, এলেম উঠে যাবে। এবং এলেম যে উঠে যাবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আগে গ্রামে গঞ্জে মুক্তব ছিল, কিন্ডারগার্টেনের ধাক্কা এখন মুক্তব গুলা উঠে গেছে। এখন ঘরে ঘরে এ পাস আছে, আই পাস আছে, বিএ পাস আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী ঘরে পুত্রবধূ কয়জন আছে? একটা সময় ছিল ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত। মুরব্বীরা বাড়ির উঠানে বসে ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, আসরের নামাজের পরে মসজিদের বারান্দায় বসে বসে মাগরিব পর্যন্ত কোরআন পড়ত। এখন টেলিভিশন বাইর হইয়া জি বাংলা স্টার জলসা বাইর হইয়া গেছে। এখন ভূতের বউরা চ্যানেল চায়, বিভিন্ন সিরিয়াল, এবং মুরব্বীরা আসরের নামাজ পড়া চা দোকানে বসে তারাও সিরিয়াল চাওয়া শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত এখন উঠে গেছে বললেই চলে। এলেমের দারুণ দন্যতা চলছে। এক সময় আমাদের প্রাইমারি স্কুলগুলোর মাঝে ছিল হুজুর স্যার, একজন হুজুর টিচার ছিল, উনি আমাদেরকে ইসলাম ধর্ম পড়াইতো। আর এখন প্রাইমারি স্কুলগুলোতে হুজুর স্যার নামে আলাদা কোনো কোঠাই নাই, এটা তুলে দেয়া হয়েছে। হাই স্কুল ইসলামিয়া ছিল, ইন্টারমিডিয়েটে ছিল, ওইগুলাকে এখনো শিখ বানিয়ে ফেলছে। বড় স্কুল কলেজগুলোতে ইসলামিয়াতে আপনারা লক্ষ্য করে দেখবেন, ইসলামিক স্টাডিজে বিগত অনেক দিন পর্যন্ত বিসিএস ক্যাডারে শিক্ষকতার কোনো সার্কুলারই হয় না। সেখানে কোনো ইসলামিয়াতে স্টাডিজে টিচার নিয়োগই দেয়া হয় না। ইসলাম শিক্ষাটাকে এতটাও প্রয়োজনীয় বানাইছে, সামনের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাটাও তুলে দেয়া হয়েছে। এখন আর ইসলামী এলেম লাগবে না। এখন অঙ্ক 200-300, বাংলা 100 চলবে না, 200, ইংরেজি 100 চলবে না, তাও 200। নতুন করে ঢুকবে কম্পিউটার বিজ্ঞান, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আরো কত শাখা বাড়ানো যায় বাড়াও। শারীরিক শিক্ষা বাড়াও, যৌন শিক্ষা পর্যন্ত ঢুকাইছে। শুধু একটা বাদ দিছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম।